হাই সবাইকে। আজকে তোমাদের সাথে নিয়ে এসছি আমি একটা ছোট্ট টিপস, স্কিন কেয়ার টিপস বলতে পারো। শীতকালে আমাদের সবারই প্রচণ্ড ল্যাদ লাগে স্কিন কেয়ার করতে। আর শীতকালেই কিন্তু আমাদের সবচেয়ে বেশি স্কিনে ট্যান পড়ে যায়, কারণ আমরা একটু সূর্যের আলো পাওয়ার জন্য এদিক ওদিক রোদ পোহাতে যাই। তো আজকালকার বাজারে প্রচুর নতুন নতুন ব্র্যান্ড এসে গেছে। তো জানি না সব কিছু ইউজফুল হতে পারে, সবাই ইউজ করে হয়তো ভালো বলেই তারা ভালো ফিডব্যাক দেয়, তারা প্রোডাক্ট ইউজ করে। বাট আমি ছোট থেকেই বিশ্বাস করি, বা আমার দিদা যেটা করতেন সেই একই জিনিস আমি এখনো অবধি করে এসেছি। স্কিন কালো হোক বা ফর্সা, ডাজন্ট ম্যাটার, ম্যাটার এটাই করে যে তোমার স্কিনে গ্লো কতটা। তো আমি ছোট থেকেই এটা মানে প্যাকটা ইউজ করছি। তো ভেরি ভেরি সরি, আজকে আমার খুব ভুল হয়ে গেছে। আমি প্যাকটা তৈরি করে যখন লাগাবো, তো তখন কিন্তু আমি ভাবিনি যে আমি ভিডিওটা করব। তো প্যাকটা তৈরি করে ফেলেছি, আমি তোমাদের দেখাতে পারিনি কি কি দিয়েছি। তা এখন আমি তোমাদেরকে একটু বলে দিই আজকে, কিন্তু নেক্সট টাইম আমি যখন প্যাকটা বানাবো আমি তখনই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি দিয়ে বানালাম। প্যাকটা দেখে নাও। প্যাকটা দেখতে ঠিক কিছুটা এইরকম হয়েছে। আমার স্কিনের জন্য অল্প এখন জাস্ট ফেসে অ্যাপ্লাই করবো, কারণ শীতকাল তো গলা বা হাতে এগুলো এখন আমি দেবো না, জাস্ট ফেসে অ্যাপ্লাই করার জন্য প্যাকটা এতটা। তো এই প্যাকটাতে আমি ফার্স্টে দিয়েছিলাম 1 চামচ কাঁচা দুধ। তার মধ্যে আমি 2টো স্যাফরান ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বা কেশর যাই বলে, ভিজিয়ে 15 মিনিটস মতো আমি রেখে দিয়েছিলাম। দেন তার মধ্যে আমি দিয়েছিলাম একটুখানি গোলাপ জল, দুধের মধ্যেই অল্প, যাতে এমনভাবে দিও না জল আর দুধের পরিমাণটা যেন ঠিক থাকে, যাতে তোমার পাউডারগুলো পড়লে টালটালে বেশি না হয়ে যায়। আর দিয়েছিলাম হচ্ছে মুলতানি মাটি, চন্দনের গুঁড়ো, বেসন, আর দিয়েছিলাম একটা স্পেশাল জিনিস যেটা অনেকেই জানো না, সেটা হচ্ছে মুগ কড়াই, যেটা আমরা খাই। কি বলে ওটাকে, তরকায় যে ডালটা আমরা ইউজ করি, মুগ কড়াই বলে বাংলায় মেবি। তো ওই ডালের গুঁড়ো, জাস্ট, আর কিছুই না। আর 1 চিমটে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা তোমরা কিচেনের হলুদ গুঁড়ো ইউজ করতে পারো, অথবা তোমরা যে হলুদ গুঁড়ো স্কিনের জন্য কিনতে পাওয়া যায় সেই হলুদ গুঁড়ো তোমরা কিনে ব্যবহার করতে পারো। তো এই কটা জিনিস দিয়ে জাস্ট আমি এই উপকরণটা তৈরি করেছি। এটা আমি তোমাদের সামনেই অ্যাপ্লাই করব, দেন তোমাদের সামনেই আমি রেজাল্টটা আমি দেখাবো। তো চলো দেখে নেওয়া যায়। এটাকে ফার্স্টে আগে আমি স্কিনে অ্যাপ্লাই করিনি, স্কিনটাকে ফার্স্টে আমি ভালো করে ধুয়ে এসেছি, জাস্ট লিপস্টিকটা আছে ওঠেনি, কিন্তু আমি স্কিন এমনি ভালো করে ধুয়ে এসেছি। তো চলো এটা অ্যাপ্লাই করে নিই। আমারটা যেমন আজকে একটু একটু পাতলা হয়ে গেছে, দুধ আর জলের পরিমাণটা ঠিক বুঝতে পারিনি, কিন্তু এক এক সময় এক এক রকম হয়ে যায়। সামান্য কটা জিনিস মনে রেখো কিন্তু, হ্যাঁ। বেসন, মুলতানি মাটি, 1 চামচ দুধ, গোলাপ জল, দুধ আর গোলাপ জলের মধ্যে কেশরটা ভিজিয়ে রেখে দেবে, 1 চিমটে হলুদ গুঁড়ো, আর মুগ কড়াই যেটা দিয়ে আমরা তড়কা খাই সেই ডালের গুঁড়ো একটু। আর যাদের ভীষণ ভীষণ অয়েলি স্কিন তারা চেষ্টা করো দুধের জায়গায় দইটা ইউজ করার। আর আমি সবসময় পছন্দ করি জানো তো নাইট টাইম স্কিন কেয়ারটাকে, কেন সারাদিনে যতই করি না কেন ওই স্নানের সময় আর্লি মর্নিং ও কিচেনে তো কিছু না কিছু হলেও আমরা করব, বা বাইরে বেরোবো ধুলো বালি, ওতে ঠিক হয় না।
নাইট টাইম যে কোনো প্যাক ইউজ করো, দেন স্কিন কেয়ার তোমরা যেভাবে করো করো, কিন্তু মর্নিংও একটা হেলদি স্কিন কেয়ার আমাদের প্রয়োজন। আমি একদিন তোমাদের সাথে আমার মর্নিং স্কিন কেয়ারটাও নিয়ে আসবো। ফোনের ক্যামেরায় তো বুঝতেই পারছো একটু এলোমেলো হয়ে যাচ্ছে, প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, ঠিক ভূতের মতো লাগছে না আমাকে? মাই গড, নিজেই ভয় পেয়ে যাচ্ছি নিজেকে দেখে। তো এটা আমি 10 মিনিটস ওয়েট করব, এটা ড্রাই হতে দেব, কিন্তু বেশি ড্রাই হতে দেবো না, কারণ এটা শীতকাল। 10 মিনিটস ড্রাই করে আমি তোমাদের সামনে আসছি। তো এসে গেছি 10 মিনিটস পর, দেখতেই পাচ্ছ এটা অনেকটা শুকিয়ে গেছে। তবে এটাকে আমি তোমাদের সামনেই ক্লিন করছি। বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তো, ভীষণ নয়েজ আসছে পাশ থেকে, প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, তোমরা কিছু মনে করো না। দেখো স্কিনটা, এটা কিন্তু কোনো ফিল্টার দেওয়া নেই। হ্যাঁ, নর্মাল ক্যামেরা আমার। তো হয়ে গেছে। আমি ইউজ করি হচ্ছে এখানে অ্যারোমা ম্যাজিকের তোমার টোনারটা, যেটা আমার স্কিনে খুব স্যুট করে। তো আফটার প্যাক একটু টোনার তো ইউজ করতেই হবে। এটাকে তোমরা একটু শুকিয়ে নেবে, ড্যাব 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 ড্যাব। না, আমার নাইট টাইম স্কিন কেয়ার হয়ে গেল, ঠিক আছে। শীতকাল বলে আমি এখন একটু নাইটেই করি, ডেতে খুব একটা করতে পারি না। মোটামুটি শুকিয়ে গেছে। টোনার, আমি কোনো সিরাম পার্সোনালি ইউজ করি না, ঠিক আছে। আমি কোনো সিরাম পার্সোনালি ইউজ করি না, সিরাম আমার স্কিনে স্যুট করে না। আমি টোনারের পর ডিরেক্ট চলে যাই ময়শ্চারাইজার। আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করেছি লোটাসের বোটানিক্যালস হাইড্রা ডিটক্স সুথিং নাইট জেল। এটা যাদের সেন্সিটিভ স্কিন, খুব সেন্সিটিভ স্কিন বা অয়েলি স্কিন, তারা কিন্তু এটা ইউজ করতে পারো। জাস্ট খুব অল্প লাগে, জাস্ট এটুকু দিয়ে এটাকে ভালো করে মাসাজ করে নেবে। স্কিনটাকে সবসময় চেষ্টা করবে উপরের দিকে তোলার। আর তোমরা চাইলে আমি স্কিন মাসাজের রেসিপি মানে প্রসেসটাও একদিন একটা আনতে পারবো। দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ট্যান ক্লিয়ার হয়েছে। ছোট ছোট একটা আধটা পিম্পল আছে। আর লিপ বাম বলতে আমি টেন্ডার কেয়ার ইউজ করি, অরিফ্লেমের। এবার চলো চুলের বাঁধার পালা। যদিও আমি চুল একটা বিলনি করে শুই। আমার হাজব্যান্ডের চিরুনি দেখলেই খুব চিৎকার করবে, জানো তো। আমি হাতের সামনে চিরুনি পাচ্ছি না, আমি ঠান্ডা আমার উঠতেও ইচ্ছা করছে না, এই জন্য ওর চিরুনিটা নিয়ে নিলাম। ভিডিওটায় দেখতে পাবে, তখন একটু চাপের হয়ে যাবে ব্যাপারটা, নন টেক চাপ।
একটু চাপ নিলে হবে বলো? এটাও খুব একটা ভালো পারি না, বাট ট্রাই করছি রাত্রিবেলায় যেরকম সবভাবে একটু নিয়ে। চলো, রাত্রিবেলা স্কিন কেয়ার অলমোস্ট ডান। হাজবেন্ড আমার অপোজিটে দাঁড়িয়ে আছে, কিন্তু কটকট করে দেখছে ওর চিরুনির জন্য। সরি। তো এইভাবে রাত্রে আমি স্কিন কেয়ার করি, তোমরাও তোমাদের স্কিন কেয়ারটা শেয়ার করো। তো সবাইকে টাটা, গুড নাইট, রাধে রাধে।